দেখো সোশ্যাল মিডিয়ায় অনেক তোমরা তেল ছাড়া পরোটা দেখেছো, বাট আমার চোখে প্রথম এই হচ্ছে শম্ভুদার দোকান, যেখানে পাওয়া যাচ্ছে 3 পিস পরোটা মাত্র 20 টাকায়, আনলিমিটেড তরকারি আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তাই তো? আচ্ছা, এই তেল ছাড়া যে প্রসেসটা, রিসেন্ট আমি একটা ভিডিও করেছিলাম, তো ওখানে আমি দেখলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিনিসটা নেই। তুমিও তো আবার ভাইরাল হয়ে যাওয়ার পর এরকম করবে না তো? না না না, কেন বন্ধ করবে? আচ্ছা, তোমার এই দোকানটা কতদিন পুরনো? 15 বছরকার পুরনো। আর এখানে তেল ছাড়া যে পরোটাটা বানাচ্ছো, এটা কিভাবে বানাচ্ছো, একটু প্রসেসিংটা আমাকে দেখাও। এটা দাঁড়ালি বানিয়ে দেখিয়ে দেবো। মানে যখন আসে কাস্টমার তখনই বানাও? আগে থাকতে বানিয়ে রাখো? হ্যাঁ, বানিয়ে রাখি কিছু। এবারে কেউ যদি বলে এটা খাবো না, আমারে বানিয়ে দাও, দাঁড়াবে, বানিয়ে দেবো। গরম গরম গরম। তেল ছাড়া এই পরোটার সাথে আর কি হবে? পরোটার সাথে আলুর তরকারি হয়, আলু সোয়াবিনের তরকারি হয়, আর এমনি লুচি হয়, ডিমের কারি হয়, লাড্ডু হয়, ডিম সিদ্ধ হবে। ডিমের কারি কত দাম আছে? ডিমের কারি 12 টাকা, ডিম সিদ্ধ 10 টাকা। লোকেশন কোথায় আছে? একদম গ্রাম 2-3 মাঝখানে। এটা কি তেল ছাড়া পরোটা, তাই তো? হ্যাঁ, এটা একদম তেল ছাড়া পরোটা হচ্ছে। কি থাকে? তেল দিয়ে বেলছি, তেল ছাড়া ভাজছি। এই যে আচ্ছা, অনেক কেউ তো চাটুতে ভাজে, তুমি ইলেকট্রিক? আমার ইলেকট্রিক, কারণ এখন আগুন জ্বালাতে দেয় না। এই চলে যাচ্ছে তেল ছাড়া পরোটা, দেখতে পাচ্ছ পুরো এক্ষুনি রেডি হয়ে যাবে। তার আগে তো টেস্ট করব, বাট আমি এর আগেও টেস্ট করেছি রাজুদার থেকে। আমার সত্যি অন ক্যামেরায় বলছি, রাজুদার থেকে আমার বেটার লেগে। এখানে আমি র্যান্ডামলি পরোটা খেতে গেছিলাম, বাট ওখানে আমার ঠিক মোটামুটি লাগেনি। কেউ যদি দেখাচ্ছে ট্রেন ধরে তো ফট করে চলে আসলো, তখন কি হয়, বানাতেই থাকি। এবার কাস্টমারে দেই গরম, আবার কেউ যদি বলে না আমার একদম গরম বানিয়ে দাও, দাঁড়াবে, ট্রেন না ধরে বা পরে ট্রেনে যায়। আচ্ছা, অনেক সময় আমার এক্ষুনি বানিয়ে দাও, আমি দাঁড়াচ্ছি, বানিয়ে দেবো। আজকে তরকারি কিসের রেখেছো? আজকে শুধু আলু করেছি, শুধু আলুর তরকারি। আর এই যে কাকু আনলিমিটেড ডিম খাবে নাকি? কাকু, এর আগে আপনি এখানে খেয়েছেন, কেমন? ভালো খেতে? আর পরোটার টেস্ট নিয়ে কি বলতে চান? ভালো, তেল ছাড়া পরোটা ভালো। তেল ছাড়া পরোটা, এই যে একটা সেদ্ধ ডিম আর কাকু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছো। বাহ, খুব ভালো। আপনার বাড়ি কোথায়? ঠাকুরনগর থেকে এখানে এসে তেল ছাড়া পরোটা খেতে। বাহ, শম্ভুদা, তাহলে কাস্টমারদের থেকে রিভিউ নেবো 100 বার। আচ্ছা, আপনি তো এখানে পরোটা খেয়েছেন এর আগে? খেয়েছেন। আচ্ছা, আজকে কি খাচ্ছেন? রুটি তরকারি। আচ্ছা, কেমন এখানকার কোয়ালিটি? তরকারি ভালো, রুটিও ভালো। আচ্ছা, গরম গরম পান? গরম গরম। আচ্ছা, আর যদি তরকারি চাইলে, পেঁয়াজ চাইলে, কাঁচা লঙ্কা চাইলে দেয়? ডাবল ডাবল দেবে। তাই তো? খুব ভালো, তোমার কাস্টমারের তো ফিডব্যাক ফাটাফাটি। চলো, আমি আর বেশি দেরি করবো না, কোয়ালিটি টেস্ট করার জন্য খাবো দাবো, তারপরে তোমাদের কাছে যেটা হবে সেটা তুলে ধরবো, তাই তো কাকিমা? ঠিক তো? যেটা হবে সেটা বলা সঠিক, বলা ঠিক, তাই তো? আর এই নিয়ে ফেলেছি কিন্তু তেল ছাড়া পরোটা, 3 পিস মাত্র 20 টাকা। কাঁচা লঙ্কা আছে, তরকারি আছে, পেঁয়াজ আছে, আর যেটা কিনা রয়েছে আনলিমিটেড, শম্ভুদার দোকান। আর এই হচ্ছে কিন্তু পরোটা, দেখতে পাচ্ছ এখানে পরোটা কুচি কুচি করে ভেঙে মানে ছিঁড়ে দিয়েছে, পরোটা যেন খেতে সুবিধা হয় মানুষের। তরকারি নিয়ে প্রত্যেকদিন তরকারি চেঞ্জ থাকে, যেরকম কি সয়াবিন আলু, আলুর তরকারি, ছোলার ডাল। চলো নাও, হালকা একটু তরকারি নিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু তরকারি লাগিয়ে লেটস গো। দেখো, এখানকার কোয়ালিটি নিয়ে যদি বলো, আমি বলবো রাজুদার পরোটাও খেয়েছি ভাই, ওর থেকে অনেক বেটার। গরমও পাচ্ছ, নরমও পাচ্ছ, প্লাস তরকারিটার টেস্টও আছে। ঠিক আছে, আসো একবার মধ্যম গ্রামে টেস্ট করো। দেখো, ফালতু বকে লাভ নেই, যদি ভালো খেতে হয় তাহলে আসতে হবে কিন্তু শম্ভুদার দোকানে। আসো, টেস্ট করো, তারপরে গিয়ে কমেন্ট বক্সে এসে কিছু বলো। চলো, আজকের পর্যন্ত টাটা।